বেশ কিছু ইনস্টলেশনের কাজ থাকবে, তার মধ্যে এরকম হয়ে থাকে একেবারে ঘাঁটিগুলো যেরকম হয়ে থাকে তার মতো বেশ কিছু বিরাট বড় একটা দুর্গার মুখ কিন্তু এখানে রাখা রয়েছে। দুর্গাপুজো 2025-এর আরও একটা প্রস্তুতি পর্ব নিয়ে আমি নিলয় এই নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর কলকাতা দুর্গাপুজোর যদি সুপারহিট পুজো বলতে হয় তাহলে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা পার্কের নাম সবার ওপরে থাকে। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি লেবুতলা পার্কের একেবারে পুজো প্রাঙ্গণে। তাদের এবছরের ভাবনা আমরা কম বেশি প্রত্যেকেই জেনে গেছি। অপারেশন সিন্দুর, সেই ভারতের বিজয় উৎসবকে এবছরের দুর্গাপুজোর থিম হিসেবে নির্বাচিত করেছে তারা। আর এবছর কীভাবে সেজে উঠছে এই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্রাঙ্গণ সেটাই ঘুরে দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। সন্তোষ মিত্র স্কোয়ার 2025 এবছরের ভাবনা অপারেশন সিন্দুর। আর যেমনটা তোমাদের জানিয়েছিলাম, ইন্দো পার্ক বর্ডারের যে উপত্যকা সেই পাহাড়ের আদলেই কিন্তু এবছরে তাদের মণ্ডপ নির্মাণ হবে। আর একেবারে যদি কাজের অগ্রগতির দিকটা আমি যদি বলি তাহলে কিন্তু পুরোপুরি ফাইবার কাস্টিংয়ের যে কাজ তা কিন্তু অনেকটা এগিয়ে গেছে। এবং টোটালি এই যে বাঁশের স্ট্রাকচারগুলো যখন এর আগের বারে আমি দেখিয়েছিলাম তখন কিন্তু বলেছিলাম টোটালটা এবছর কিন্তু যে বিস্তৃতিটা রয়েছে অনেকটা, মানে এই বাড়ির অংশ থেকে শুরু হয়েছে মণ্ডপ এবং পার্কের ওই পাশ পর্যন্ত মণ্ডপের অংশ কিছু চলে গেছে। তো এবছরের বিস্তৃতি অনেকটা। এবং এবছরের এই যে অপারেশন সিন্দুর, ভারত পাকিস্তানের যে বর্ডার, সেই বর্ডার লাগোয়া যে পেহেলগাঁও কাণ্ড যেটা ঘটেছে বেশ কিছুদিন আগে, যা আমাদের অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা ছিল, সব কিছু নিয়ে এই যে অপারেশন সিন্দুর যা হয়েছে আমাদের ভারতের সেনাদের এক বিজয় উৎসব, তার প্রতিরূপ হিসেবেই এবছরের সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের মণ্ডপ সেজে উঠছে। এখানে যেমন একদিকে থাকবে সেই উপত্যকার ছোঁয়া, আরেকদিকে থাকবে সেই যুদ্ধের ছোঁয়া, এবং অপারেশন সিন্দুরের বাইরের দিকটা হবে অপারেশন, মানে অর্থাৎ সেই মুহূর্তগুলো উঠে আসবে যখন যুদ্ধ চলেছিল কিংবা সেনাদের মধ্যে যে যুদ্ধের যে প্রস্তুতি হয়েছিল সেই সকল দৃশ্য উঠে আসবে। এবং পাশাপাশি একেবারে মণ্ডপের ভেতরের দিকে থাকবে ভারতের সেনাদের বিজয় উৎসব, যাকে কেন্দ্র করে থাকবে মাতৃ প্রতিমা। সব কিছু নিয়ে এবছরের সন্তোষ মিত্র স্কোয়ারও কিন্তু জমজমাট। প্রত্যেক বছর আমরা জানি সন্তোষ মিত্র স্কোয়ার এমন একটা পুজো চিরকাল, মানে সব সময় সুপারহিট পুজো বলা চলে। আর এই যে পুজোর প্রস্তুতি পর্ব দেখছি এখন থেকেই কিন্তু আঁচ পাচ্ছি, এই গোটা রাস্তা কিন্তু এখন থেকেই জনপ্লাবনে ভরে উঠবে। আর তো মাত্র কিছুটা দিন। আচ্ছা, এবার তোমাদের আরও একটা ইনফরমেশান দিয়ে রাখি। সম্ভাব্য যদি ডেট বলতে হয় তাহলে কিন্তু মহালয়ার দিনই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ মাননীয় অমিত শাহজি তিনি এসেই মণ্ডপের উদ্বোধন করবেন, এমনটাই আমরা তথ্য পেয়েছি। আগামী মহালয়ার দিন সম্ভাব্য উদ্বোধনের তারিখ রয়েছে। এরপর ডেজ চেঞ্জ হলে তো অবশ্যই সেই আপডেট তোমাদের সাথে ভাগ করে নেব। মোটামুটি বাইরের দিকে প্রস্তুতি তো দেখাচ্ছিলাম, বাইরের দিকে কেমন কী কাজ হচ্ছে। এই দিকটা বেসিক্যালি এন্ট্রিটা হয় এবং দর্শনার্থীরা এই দিক দিয়ে এন্ট্রি করে এখানে প্রতিমা দেখে এই দিক দিয়ে এক্সিট করে যায়। আমি এবার একটু যদি ভেতরের দিকটাতে চলে যাই, ভেতরের দিকে কেমন কি প্রস্তুতি চলছে সেটা একটু তোমাদের ঘুরে দেখাই। আচ্ছা, তার আগে দেখাই এই যে ফাইবার কাস্টিংয়ের যে কাজগুলো, এই যে ফাইবার কাস্টিংয়ের কাজগুলো দেখতে পাচ্ছ কতটা অরিজিনাল লাগছে জিনিসটা দেখতে। এমনভাবে জিনিসটা তৈরি করা হয়েছে সেই যে পাহাড়ের গুফা তার মতোই কিন্তু জিনিসটা দেখতে লাগছে। এবার একেবারে সরাসরি চলে যাব মণ্ডপের ভেতরের দিকে। ভেতরের দিকে কীভাবে সেজে উঠছে তাদের মণ্ডপ। ভেতরের দিকে যদি বলি, ভেতরের দিকে কিন্তু বেশ কিছু ইনস্টলেশনের কাজ থাকবে, তার মধ্যে আমি যদি বলি বেশ কিছু মাতৃমুখশ্রীকেই ভেতরে রাখা হবে। মাতৃমুখশ্রী অর্থাৎ সেই সকল নারীদের রিপ্রেজেন্ট করা হবে এখানে যাদের কিন্তু সিঁদুর খোয়া গেছিল সেই যে দুর্ঘটনা ঘটেছিল পেহেলগাঁওতে, সেই সময় তাদেরকে শ্রদ্ধা জানিয়ে অপারেশন সিন্দুর যে নাম ভাবনা, তাই তাদেরকেও রিপ্রেজেন্ট করা হবে এই সন্তোষ মিত্র স্কোয়ারের অপারেশন সিন্দুরের মণ্ডপে। আর এই যে মণ্ডপের কাজকর্ম যদি বলি, একেবারে যে ফাইবার কাস্টিংয়ের যে কাজগুলো সেগুলো কিন্তু একদম জোর কদমে চলছে মণ্ডপের ভেতরে। মণ্ডপের ভেতরে মোটামুটি অনেকটা কাজ এগিয়ে গেছে, আরও বেশ কিছু টুকটাক কাজ বাকি রয়েছে যেগুলো আগামী কিছু দিনের মধ্যেই হয়তো কমপ্লিট হয়ে যাবে। তো মোটামুটি মণ্ডপের ভেতরে প্রস্তুতি পর্ব দেখালাম কীভাবে কী কাজ এগোচ্ছে। এবং এই যে গন্ধটা না, এই গন্ধটা কিন্তু সেরা লাগে, ফাইবার কাস্টিংয়ের যে গন্ধটা
আর এই হচ্ছে এটা একটা জাস্ট রেপ্লিকা হিসেবে এই জিনিসটা বানানো হয়েছে। এন্ট্রি হবে ঠিক এই পাশটা দিয়ে এন্ট্রিটা হয় প্রত্যেক বছর, এখান দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করে, এই মঞ্চের ওপর মাতৃ প্রতিমা থাকে এবং এখান দিয়ে এক্সিট করে যায় তারা। ঠিক এই জায়গাটা যদি দেখাই, এই জায়গাটা যে বেস ক্যাম্প যেরকম হয়ে থাকে, একেবারে ঘাঁটিগুলো যেরকম হয়ে থাকে তার মতো বেশ কিছু স্ট্রাকচার রেডি করা হচ্ছে, সেইগুলো কিন্তু এই মণ্ডপে উঠে আসতে চলেছে তেমনই আন্দাজা পাচ্ছি। আর এদিকে বেশ কিছু বাঁশের অংশের কাজ হয়ে গেছে, ইতিমধ্যে ফাইবার কাস্টিংয়ের কাজগুলো বাকি রয়েছে। মণ্ডপের উচ্চতা যদি বলি, তা কিন্তু বিরাট মাপের উচ্চতা হয়েছে এবছর। সত্যি এবছর কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেল উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ সব দিক দিয়ে কিন্তু বিরাট মাপের, এবং তার সাথে সাথে এখনও বাইরের দিকের বেশ কিছু কাজ বাকি রয়েছে, ভেতরের দিকেও অনেকটা কাজ বাকি রয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই তা কমপ্লিট হয়ে যাবে এমনই আমরা আশা রাখি। বিরাট বড় একটা দুর্গার মুখ কিন্তু এখানে রাখা রয়েছে, এটাও মণ্ডপের কোথাও হয়তো ইনস্টল হবে, তারই যে প্রস্তুতি তা কিন্তু চলছে। এই এত সুন্দর আর এত বড় একটা দুর্গা ঠাকুরের মুখ, এটা হয়তো আমাদের কোনো পার্টি ইনস্টল হবে হয়তো, সেটা বুঝতে পারবো, যেহেতু অপারেশন সিন্দুর নারীর যে মুখশ্রী, নারীর অবদান বা তাকে শ্রদ্ধা জানিয়ে এই সকল মুখশ্রী মণ্ডপে রাখা হচ্ছে। আর ঠিক এই জায়গা থেকে যদি মণ্ডপটা দেখাই, একেবারে কিন্তু পাহাড়ের মতো এই বিরাট স্ট্রাকচার দেখতে অপূর্ব লাগছে।